নমস্কার, আমি সুরিতা। চলে এসেছি আমার আবৃত্তি সঞ্চালনা, সংবাদ পাঠ এবং গল্প পাঠের অনলাইন ক্লাস মধুমতিতে। তোমরা সকলেই জানো যে আমি আমার প্রতিটি এপিসোডে তোমাদের কিছু না কিছু শিখিয়ে থাকি। এখন থেকে তোমাদের আমি মাঝে মাঝে একটি করে কবিতার আবৃত্তি শেখাবো। সেই কবিতাটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা সেখান থেকে লিখে নিও। আর আগেও বলেছি এবং আবারও বলছি, তোমরা একটি খাতা বানাও। সেই খাতার বাঁ দিকে লেখো সিরিয়াল নাম্বার, মাঝখানে লেখো কবির নাম, কবিতার নাম এবং ডান দিকে লেখো আজকের তারিখ, যে ডেটে তোমাদের আমি কবিতাটা শেখাচ্ছি। এইভাবে এখন থেকে কিছু কিছু এপিসোডে তোমাদের আমি কবিতার আবৃত্তি শেখাবো। তাহলে চলো আজকের কবিতা আমি তোমাদের শেখাই। আজকের কবিতা। এত ঢাক ঢাক গুড়গুড়ের আছেটা কি মশাই? ভণ্ডামি ছেড়ে যা বলার তা সোজাসুজি বলুন। দেখুন, জীবনটা সোজা নয়, জীবনে কিছুই সোজা যায় না। এমনকি হাত থেকে ঢিলটা ছুঁড়লেও সেটা প্যারাবোলা হয়ে বেঁকে পড়ে। একটা গাছ, সেও সূর্যের দিকে প্রথমেই সিধে ওঠে না, গোড়ায় একটু আঁকে বাঁকে। তাল, নারকোল, খেজুর টেজুর, দু একখানা পাম জাতীয় একল সেরে উচ্চাকাঙ্ক্ষী উদ্ভিদ ভিন্ন, কিন্তু তাদের শেকড়গুলো নেড়ে চেড়ে দেখেছেন কি? বলুন তো, মাটির নিচে গিয়ে তাদের সোজাসুজির জারি জুড়ি খাটে কি না? সেখানে তেনাদের ভিন্ন মূর্তি। নদীর কথা বাদই দিচ্ছি, এই আপনাদের মহোদাশয় সমুদ্রের কথাটাই ধরুন। একখানা ঢেউও কি সে সিধে পাঠায়? আর এই যে পূজ্যপাদ হিমালয়, তার কোনখানটা সোজা মশাই? তুচ্ছ বাতাস, ঈশ্বরের ফুঁ, সেও কি খুব সোজা ধায় কি? ক্ষণে ক্ষণে দিক পাল্টায়। আমি সামান্য মানুষ, আমি কি করে সোজা বলবো, সোজা চলবো? হাঁটতে গেলেই ডান পাটা একটু ডাইনে হেলে পড়ে, বাঁ পাখানা বাঁয়ে হেলে যায়। সেই ছেলেবেলা থেকে ঢের চেষ্টা করে দেখেছি মশাই, কিছুতেই নাকের সোজা হাঁটতে পারি নে। একে কি আপনি ভণ্ডামি বলবেন? আমাকে কি বলবেন দুমুখো সাপ? দেখুন দাদা, দুটো জিনিস কেবল সোজাসুজি চলে, আকাশ ফুঁড়ে বৃষ্টি আর চক্ষু ফুঁড়ে জল। আর একখানা কথাই কেবল সোজাসুজি বলা যায়, মিথ্যে। তাহলে এতক্ষণ আমি তোমাদের শেখালাম যে কবিতাটি, সেটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই নিজেদের কণ্ঠে কবিতাটি তুলে ফেলো, পারলে কবিতাটি মুখস্থ করে ফেলো। কারণ যদি মুখস্থ করতে পারো তাহলে কবিতাটা তোমরা ভালো করে বলতে পারবে। আর মুখস্থ না করতে পারলেও কোনো সমস্যা নেই। আমি চাই কবিতা মুখস্থর চাইতেও বেশি যেটা জরুরি সেটা হচ্ছে আত্মস্থ করা। তোমরা কবিতাটা আত্মস্থ করার চেষ্টা করো, বারে বারে কবিতাটাকে পড়ো, পড়ে পড়ে কবিতাটার মানে উপলব্ধি করো, তাহলে দেখবে অনেক ভালো করে তোমরা এই কবিতাটা বলতে পারবে। তাহলে আজকের মতো চলি, টাটা।